আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে একদম নরম তুলতুলে রসে টয়টুম্বুর কালোজাম মিষ্টি তৈরি করে দেখাবো। এই মিষ্টিটা অনেক বেশি নরম এবং ভেতর থেকে রসে ভরপুর থাকে। খুব সহজভাবে রেসিপিটি দেখানোর ট্রাই করেছি, চলুন দেখে নিই। প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ হাফ কাপ পরিমাণ। এখানে রুটি খাওয়ার যে আটা সেটা নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ। আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে। বেকিং সোডা নিয়ে নেব 1 চিমটি পরিমাণ। অবশ্যই বেকিং সোডাটা দিতে হবে এবং পরিমাণ এর থেকে বেশি দেওয়া যাবে না। শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি 1 চা চামচ পরিমাণ। ঘিটা ফ্রিজে ছিল এজন্য জমে আছে। হাতের আঙুল দিয়ে একটু চাপ দিয়ে গলিয়ে নিচ্ছি। এরপর এই ঘিটা এই শুকনো উপকরণের সাথে খুব ভালো মতো আঙুল দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে মিষ্টির ভেতরের টেক্সচারটা অনেক ভালো আসবে। ঘিয়ের পরিবর্তে তেলও দেওয়া যাবে, তবে ঘি দিলে রেজাল্টটা বেশি ভালো আসে। ঘিয়ের পরিমাণটা সঠিক আছে কিনা সেটা বোঝার জন্য এখানে কিছু শুকনো উপকরণ হাতের মুঠোয় নিয়ে চাপ দিতে হবে। যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে পরিমাপটা একেবারে ঠিকঠাক আছে। নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। পানির পরিমাণটা বলে দিলাম না, অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। একবারে বেশি করে পানি নেওয়া যাবে না, সেক্ষেত্রে ডোটা নরম হয়ে যাওয়ার ভয় থাকবে। পানির পরিবর্তে আপনারা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে দুধটা আগে জাল করে নিয়ে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে। আজকে আমি পানি দিয়েই তৈরি করে দেখাচ্ছি। এই ডোটা অনেক বেশি আঠালো চিটচিটে হয়ে আঙুলে লেগে আসবে। রুটি মাখার মতো করে অনেক বেশি চাপ দিয়ে ডোটা তৈরি করার দরকার নেই, শুধুমাত্র আঙ্গুল দিয়ে এক জায়গায় জড়ো করে নিলেই হয়ে যাবে। ডোটা তৈরি হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়ে চলে যাচ্ছে চিনির শিরা তৈরি করার জন্য। কড়াইয়ে 1 কাপ চিনি এবং 1.5 কাপ পানি নিয়ে নিচ্ছি। পাতলা শিরা তৈরি করব, এজন্য পানির পরিমাণটা বেশি দিচ্ছি। 2টা ফাটিয়ে নেওয়া এলাচ, 1 চিমটি লবণ দিয়ে দেব। এখন এই সব কিছু নেড়েচেড়ে চুলায় জাল করে দিয়েছি এবং চিনিটা গলে গিয়ে যখন বলক চলে আসবে তারপরে আরও 2 মিনিট মতো জাল করব। এর বেশি জাল করার প্রয়োজন নেই, কারণ শিরাটা আমি পাতলায় রাখবো। 2 মিনিট জাল করা হয়ে গেলে চুলাটা আমি নিভিয়ে দিচ্ছি। এখন এই শিরাটা আমি আলাদা আরেকটা পাত্রে ঢেলে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। শিরা তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি তৈরি করব। এজন্য 2 হাতে তেল অথবা ঘি মেখে নিতে হবে। ডোটা অনেকটাই সেট হয়ে গিয়েছে, চিটচিটে ভাবটাও চলে গিয়েছে। এখন একটা চামচ দিয়ে অল্প করে ডো নিয়ে নিচ্ছি এবং হাতের আঙুল দিয়ে একটু মথে নিচ্ছি। এতে করে মিষ্টির স্কিনটা অনেক বেশি মসৃণ আসবে, ফাটল আসবে না। 2 হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে প্রথমে গোলাকার বল তৈরি করে চাপ দিয়ে আমি একটু চ্যাপ্টা আকৃতির মালাই চপের মতো মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চমচমের মতো লম্বা অথবা গোলাকার শেপও তৈরি করতে পারেন। তবে লক্ষ্য রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো রকম ফাটল না আসে। চামচ দিয়ে ডোটা নিয়ে নেওয়ার ফলে প্রতিটা মিষ্টির সাইজই সমান আসবে। আমি মিষ্টিগুলো মোটামুটি এরকম সাইজ করেছি, তবে এটা ভাজার পর এবং শিরায় দেওয়ার পর 3 গুণ বড় হয়ে যাবে। চুলায় তেল দিয়ে দিয়েছি এবং তেলটা অল্প গরম করে নিয়েছি। চুলার আঁচটা প্রথমে আমি লো হিটে রেখেছি। একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি এবং মিষ্টিটা দেওয়ার পরপরই কিন্তু অনেক বেশি ফুলতে শুরু করবে। মিষ্টিটা ফুলে যখন অনেকটাই তেলের উপরে এইরকম উঠে আসবে, অথবা যদি নাও উঠে আসে চামচ দিয়ে আলতো করে নাড়া দিলেই উঠে আসবে। মিষ্টিটা যখন ফোলা শুরু করবে এই পর্যায়ে 1 মিনিটের জন্য চুলার আঁচটা লো থেকে হাই হিটে করে দেব। এই 1 মিনিট হাই হিটে রাখার ফলে মিষ্টির এক সাইডে খুব ভালো মতো কালার চলে আসবে। যখন দেখবেন মিষ্টির এক সাইডে কালার চলে এসেছে তখন চুলার আঁচটা হাই হিট থেকে একেবারে লো হিটে করে দিতে হবে। একেবারে লো হিট করে মিষ্টিটা আমি ভেজে নেব। দেখা যাচ্ছে মিষ্টির এক সাইডে অনেক বেশি কালার চলে এসেছে। এখন অনবরত নাড়াচাড়া করব
আর লো হিটে মিষ্টিগুলো একদম কালো জামের মতো কালো করে ভেজে নেব। আপনারা চাইলে কালারটা আরও হালকাও রাখতে পারেন, তবে যেহেতু আমি আজকে কালো জাম মিষ্টি বানাচ্ছি, অনেক বেশি কালো করে ভেজে নেব। যখন এই রকম কালো কালার হয়ে গিয়েছে তখন আমি তেল ঝরিয়ে মিষ্টিগুলো তুলে নিচ্ছি। তেল থেকে তুলেই এই গরম গরম মিষ্টিটাই আমি তৎক্ষণাৎ সেই শিরার ভিতরে দিয়ে দেব। এই পর্যায়ে মিষ্টিটা অনেক বেশি গরম আছে আর শিরাটা অল্প গরম আছে। এই অল্প গরম শিরার ভিতরে এই গরম গরম মিষ্টিগুলো আমি দিয়ে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। লক্ষ্য করুন, এই পর্যায়ে মিষ্টিটা কিন্তু শিরার উপরে ভাসছে এবং মিষ্টির সাইজটা খুব বেশি বড় না। আমি যখন 30 মিনিট পর ফিরে আসব তখন লক্ষ্য করবেন মিষ্টিগুলো কত বড় হয়ে গিয়েছে। 30 মিনিট পর লক্ষ্য করুন, মিষ্টিটা কিন্তু বড় হয়ে গিয়েছে এবং শিরার নিচে ডুবে গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে মিষ্টিটা কতটা পারফেক্টভাবে ফুলে উঠেছে এবং শিরা খেয়েছে। এই মিষ্টিটা অনেক বেশি নরম এবং শিরায় টয়টম্বুর। আপনারা বাসায় খুব সহজে এটা ট্রাই করতে পারেন। আর রেসিপিটি কেমন লেগেছে সেটা আমাকে জানাতে পারেন। 30 মিনিট পর মিষ্টিটা নর্মাল মোটামুটি ঠান্ডা হলেই পরিবেশন করা যাবে। আমি একটা মিষ্টি কেটে শেয়ার করছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে সেটা দেখানোর জন্য।